মোবাইলের মাথা নষ্ট করা একটা সেটিংস সেখানে দেখেন এই যে এই ছবি দিয়ে আমি আমার ফোনটাকে আনলক করতে পারবো। তো আমি এই ছবির যদি দুইটা চোখে টাচ করি সাথে সাথে ফোনটা আনলক হয়ে যাবে। আমি ফোনটাকে আবার লক করে দিলাম। দেখেন এই যে এই ছবির আমি যদি ডানে বামে কোথাও টাচ করি এটা কিন্তু আনলক হবে না। দেখেন আমি এই যে ডানে বামে টাচ করতেছি আনলক হবে না। জাস্ট এই ছবির দুইটা চোখের উপর টাচ করলেই অটোমেটিক আনলক হয়ে যাবে। আপনারা এই জন্য আপনাদের ফোনের গুগল ক্রোম ব্রাউজারে চলে যাবেন। এবার এই সার্চ বার পাবেন, এখানে লিখবেন হচ্ছে উইগো কাপ। উইগো কাপ লিখে সার্চ দিবেন। এবার আপনাদের সামনে এই যে উইগো কাপ একটা ওয়েবসাইট আসবে, এটাতে ক্লিক করে দিবেন। এবার এখানে এই যে সার্চ বারটা আছে এই সার্চ বারে ক্লিক করবেন, এখানে লিখবেন হচ্ছে LTT লিখে সার্চ দিয়ে দিবেন। এবার এখানে দেখেন একটা পোস্ট আসবে, এই পোস্টের উপরে আপনারা ক্লিক করে দিবেন। একদম নিচের দিকে স্ক্রল করে যাবেন। নিচে আসার পরে আপনারা এখানে দেখবেন টাচ লক স্ক্রিন অ্যান্ড্রয়েড, এটাতে ক্লিক করবেন। এবার আপনাদেরকে গুগল প্লে স্টোরে নিয়ে যাবে। প্লে স্টোর থেকে আপনারা এই যে এই অ্যাপসটাকে আপনাদের ফোনে ইনস্টল করবেন। আমি ইনস্টলে ক্লিক করে দিলাম। ইনস্টল করা হয়ে গেলে এটাকে আপনারা ওপেন বাটনে ক্লিক করবেন। এবার অ্যাপসটা ওপেন হবে। এই অ্যাপসের কিছু রেকর্ড পারমিশন দিয়ে দিতে হবে। এবার এখান থেকে এই যে অ্যারো বাটনে আমরা ক্লিক করতে থাকবো। এবার এখানে লেট স্টার্ট, এটাতে ক্লিক করে দিচ্ছি। এবার এখানে অ্যালাউ করে দিতে হবে। এবার এখানে দেখেন টাচ লক স্ক্রিন, এইটাকে আমাদের এখান থেকে অন করে দিতে হবে। এবার আমরা গ্যালারিতে যাব, গ্যালারিতে গেলাম। গ্যালারিতে গিয়ে এখানে অ্যানাবল পারমিশন, এটাতে ক্লিক করতে হবে। এবার আমাদের ডিসপ্লে ওভার অ্যাপের পারমিশনটা ফোনে দিয়ে দিতে হবে। আমি একটু নিচের দিকে চলে যাচ্ছি, অ্যাপসটাকে খুঁজে বের করবো। এখানে দেখেন যে টাচ লক স্ক্রিন, এটাকে অন করে দিব। এবার ব্যাক করলাম। এবার আমি এখান থেকে যেই ছবিটা সেট করতে চাচ্ছি এটাকে গ্যালারিতে ক্লিক করে আমি আমার গ্যালারি থেকে নিয়ে নিব। এই যে এখানে দেখেন নোটিফিকেশন অ্যাক্সেস টাচ লক স্ক্রিন, এটাতে ক্লিক করবে। এখান থেকে অ্যালাউ নোটিফিকেশন অ্যাক্সেস, এটা অন করে দিব। এবার এখান থেকে অ্যালাউ ক্লিক করে দিলাম। এবার ব্যাক করতেছি। এবার এখান থেকে অ্যালাউ অল, এটাতে ক্লিক করব। এবার আমি এই যে গ্যালারিতে ক্লিক করতেছি। এবার আমার ফটো আসবে, তো আমি এখান থেকে একটা ফটো নিয়ে নিচ্ছি। আমি এখান থেকে এই ফটোটা নিলাম। এবার আমার ফটো রেজুলেশন এই যে নিচে দেখেন এই যে নিচের বাম পাশে আমার রেজুলেশনটা নিতে হবে। এখান থেকে আমি এই যে 9:16 যেটা, এটা হচ্ছে ফোনের রেশিও 9:16 করে এটাকে জাস্ট ক্রপ করে দিব। আমি এই ছবিটাকে ক্রপ করে নিলাম। এবার এখান থেকে উপরে ডান বাটন পাবো, ডান বাটনে ক্লিক করে দিচ্ছি। দেখেন ছবিটা কিন্তু বড় হয়ে গেল। এবার আমি ফটোর এই দুইটা চোখে টাচ করব, বা আপনি যেখানে টাচ করে আনলক করতেছেন সেখানে টাচ করবেন না। তো আমি ছবির চোখে দুইটা টাচ করে দিলাম। এবার এখান থেকে আমি নেক্সট এই অপশনে ক্লিক করব। এবার আমি কনফার্ম পাসওয়ার্ড, এটাতে ক্লিক করে দিব। এবার এখান থেকে নেক্সটে ক্লিক করতেছি। এখান থেকে আমাদেরকে একটা পিন দিতে হবে। যদি আমরা ওই চোখের টাচটা ভুলে যাই সেক্ষেত্রে আমরা পিন দিয়ে আনলক করতে পারবো। তো আমি এখানে 4টা জিরো দিয়ে দিলাম, আবার 4টা জিরো দিয়ে দিলাম। এবার এখানে সিকিউরিটি কোশ্চেন, এটা ক্লিক করে এখান থেকে হোয়াট ইজ ইয়ার ফেভারিট মুভি আমি দিচ্ছি, আপনারা যে কোনো একটা দিতে পারেন। এবার এখান থেকে সাবমিটে ক্লিক করে দিচ্ছি। এবার আমাকে ছবির একটা পোর্শন ঠিক করতে হবে যেটা আমার লক স্ক্রিনে থাকবে। তো আমি এটা দিয়ে দিলাম, এটাতে আমি ক্লিক করে দিচ্ছি। এবার এখান থেকে আমি ইয়েস বাটনে ক্লিক করব। ইয়েস ক্লিক করলাম। ওকে, আমার এটা কিন্তু অ্যানাবল হয়ে গেছে। এবার আমি এখান থেকে বের হয়ে যাচ্ছি। এবার আমি আমার ফোনটাকে লক করে দিলাম, আবার ফোনটাকে আনলক করব। তো দেখেন এই যে এবার আমি আমার এই ছবির চোখে টাচ করলে ফোনটা আনলক হবে। দেখেন আমি প্রথম চোখে টাচ করলাম, দ্বিতীয় চোখে টাচ করলাম, দেখেন অটোমেটিক কিন্তু আনলক হয়ে গেল। এইভাবে আপনারা আপনাদের প্রিয়জনের ছবি দিয়ে আপনার ফোনটাকে আনলক করার সিস্টেম করতে পারেন।